২০০২ সালের ভোটার তালিকায় কি আপনার নাম খুঁজে পাচ্ছেন না? তাহলে কি করবেন? বিএলও আপনার বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যাওয়ার পর আপনার পরবর্তী করণীয় কি? হিয়ারিং বা শুনানির সময় রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশন প্রমাণ করবেন কিভাবে? বিবাহিত মহিলারা কি বাপের বাড়ির নাকি শ্বশুর বাড়ির নথি জমা দিবেন? বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো পেজটিকে ফলো করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন এনুমারেশন ফর্ম ফিল আপ ও প্রাথমিক প্রস্তুতি কি? বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে। বিএলওরও আপনার বাড়িতে যে এনুমারেশন ফর্ম দিয়ে যাচ্ছেন সেটি অত্যন্ত সতর্কতার সাথে ফিল আপ করতে হবে। ফর্মে আপনার বর্তমান ভোটার কার্ডের তথ্যের পাশাপাশি একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে। ছবির ব্যাকগ্রাউন্ড যেন সাদা বা হালকা নীল হওয়া বাঞ্ছনীয়। ভুল এড়ানোর জন্য মূল ফর্ম ফিল আপ করার আগে একটি জেরক্স করে নিয়ে তাতে খসড়া লিখে নিন। সব ঠিক থাকলে তবেই মূল ফর্মে কলম ধরুন, তাছাড়া কলম ধরবেন না। এবার দেখুন বিবাহিত মহিলাদের জন্য বিশেষ করে কি নিয়ম জারি করেছে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ফর্মে পিতা অভিভাবকের নামের জায়গায় যদি ভোটার কার্ডে স্বামীর নাম থাকে তবে স্বামীর নাম লিখতে পারেন। তবে মায়ের নামের কলামে অবশ্যই নিজের জন্মদাত্রী মায়ের নাম বা বাপের বাড়ি লিখতে হবে। এখানে শাশুড়ির নাম দিলে তা ভুল বলে গণ্য হবে। এবার দেখুন ২০০২ সালের তালিকার গুরুত্ব ও রক্তের সম্পর্ক কি? এবারে ভেরিফিকেশনের মূল ভিত্তি হলো ২০০২ সালের ভোটার তালিকা। যদি ২০০২ সালের তালিকায় আপনার নিজের নাম থাকে তবে সেই তথ্য ফর্মে স্পষ্টভাবে উল্লেখ করুন। যদি আপনার নাম না থাকে তবে আপনার বাবা, মা বা দাদু ঠাকুমার নাম ২০০২ এর তালিকায় আছে কিনা তা খুঁজে বের করুন। হিয়ারিং এর সময় আপনার সাথে ওই ব্যক্তির রক্তের সম্পর্ক প্রমাণের জন্য লিঙ্কিং ডকুমেন্টস হিসাবে বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সাথে রাখা জরুরি, যেখানে বাবার নাম বা বংশ পরিচয় স্পষ্ট থাকে। এবার দেখুন হিয়ারিং বা শুনানিতে কি কি ঘটবে। ফর্ম জমা দেওয়ার পর যাচাই পর্ব শেষে আপনাকে শুনানির জন্য ডাকা হতে পারে। সেখানে আপনাকে প্রমাণ করতে হবে যে ২০০২ সালের তালিকায় থাকা ব্যক্তিটি আপনার প্রকৃত রক্ত সম্পর্কের আত্মীয়। এর জন্য ডিজিটাল রেশন কার্ড বা আধার কার্ড এবং পারিবারিক লিঙ্কিং ডকুমেন্টগুলো সাজিয়ে রাখুন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ির সাথে সম্পর্ক প্রমাণের জন্য পঞ্চায়েত বা পৌরসভার দেওয়া লিঙ্কেজ সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট সহ পুরনো শিক্ষাগত নথি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এবার দেখুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সময়সীমা। যদি বিএলও আপনার বাড়িতে এখনো না গিয়ে থাকে তবে চিন্তার কিছু নেই। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এনুমারেশন ফর্ম বিলি ও তথ্য সংগ্রহের কাজ চলবে। এরপর খসড়া তালিকা প্রকাশ হবে এবং কোনো ভুল থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। তো দেখুন সতর্কবার্তা কি হচ্ছে, ভেরিফিকেশন বা হিয়ারিং নিয়ে অহেতুক আতঙ্কিত হবেন না। আপনার কাছে সঠিক নথি এবং লিঙ্কিং পেপার থাকলে আপনার ভোটার পদ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। শান্ত মাথায় তথ্যগুলো যাচাই করুন এবং প্রয়োজনে স্থানীয় বিএলও বা বিডিও অফিসে সহায়তা নিন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।